আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কোনটা? আমাকে যদি বলেন, আমার উত্তরটা হবে বাংলাদেশের দল নির্বাচনটা। এর থেকে সহজ কাজ আর নেই। সিরিজ বা টুর্নামেন্ট শুয়ে বসে থেকে নিজের ইচ্ছামতো দল সিলেকশন করা, যখন তখন যাকে তাকে কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া, আবার কোনো পারফরমেন্স বা কারণ ছাড়াই দলে নিয়ে নেওয়া। এর থেকে সহজ কাজ পৃথিবীতে আছে বলুন তো? শুরু করি পারভেজ হোসেন ইমনকে দিয়ে। সে সাম্প্রতিককালে টি-20তে খুবই খারাপ খেলছে, কিন্তু তাকে টি-20 থেকে বাদ না দিয়ে ওয়ানডে থেকে বাদ দিছে আমাদের নির্বাচকেরা, যেখানে গত সিরিজে তার ম্যাচ জেতানো একটি হাফ সেঞ্চুরি আছে। প্রতিটি ম্যাচেই ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেনি। কিন্তু তাকে যখন দলে নেওয়া হয়েছিল লিটন দাসকে বাদ দিয়ে, তখন বলা হয়েছিল ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে নেওয়া হচ্ছে, কিন্তু এক সিরিজ খেলিয়েই বাদ দেওয়া হলো। এখন কথা হলো, এই এক সিরিজেই কি ভবিষ্যতের প্ল্যান বাতিল হয়ে গেল? আবার ডোমেস্টিকে কোনো আহামরি পারফরমেন্স ছাড়াই টেস্টে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে নেওয়া, যেখানে অমিত গত কয়েক সিজন টপ রান স্কোরারের মধ্যে, তবুও তাকে না নেওয়া। ওয়ানডেতে আগের সিরিজে মোটামুটি ভালো বল করা শরীফুলকে বাদ দিয়ে হাসান মাহমুদ ও নাহিদ রানাকে দলে নিয়ে নেওয়া কোনো কারণ ছাড়াই, এবং নতুন করে সাইফুদ্দিনকে টি-20 স্কোয়াড থেকে বাদ দেওয়া, যেখানে গত ম্যাচে 12 রান দিয়ে 3 উইকেট নিয়েছিল। মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার হিসেবে মিডিওকোর, এভারেজ বা বিলো এভারেজ ক্যাটাগরির। লম্বা রেসে তার চেয়ে তানজিম হাসান সাকিবকে সবসময় এগিয়ে রাখবে। স্কিল, ডেডিকেশন, গতি বা ফিটনেস সবখানেই তানজিম সাকিব তার থেকে অনেক এগিয়ে। এছাড়া সাইফুদ্দিন বড় মঞ্চে পারফর্ম করতে বেশিরভাগ সময়ই ব্যর্থ হয়েছেন, কিন্তু সাইফুদ্দিনকে দল থেকে ড্রপ করার প্রসেসটা প্রশ্ন তোলে। আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-20তেও গেম চেঞ্জার একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। ইনফ্যাক্ট ফর্ম আর ফিটনেস বিবেচনায় তাসকিন আহমেদের চেয়ে সাইফুদ্দিন 4 ওভার বোলিং আর 20 ওভার ফিল্ডিংয়ের জন্য বেটার শেপে আছে। এমন একজন ইনফর্ম খেলোয়াড়কে কেন বাদ দিল বাইলেটার সিরিজে? এরকম সিরিজে ব্যাকআপ অপশনদের খেলিয়ে সুযোগ দিয়ে রেডি রাখাটাই অধিক যুক্তিসঙ্গত। বরং অন্য পজিশনগুলোতেও মূল খেলোয়াড়কে রেস্ট দিয়ে পাইপলাইনের খেলোয়াড়দের এক্সপোজ করা উচিত, কিন্তু এখানে হচ্ছে তার উল্টো। অন্যদিকে জাকের আলীর মতো ভয়াবহ অফর্মে থাকা ক্রিকেটারকে ম্যাচের পর ম্যাচ খেলাচ্ছে, যেখানে মিডল অর্ডারে সাম্প্রতিককালে ফর্মে থাকা ইয়াসির বা আকবরদের বাজিয়ে দেখতেই পারত নির্বাচকরা। জাকের আলীর শামীম পাটোয়ারি বাজে ফর্ম থাকার পরও স্কোয়াডের সাথে থাকে, সেখানে সাধ্যের মধ্যে মোটামুটি ভালো পারফর্ম করা সাইফুদ্দিন বা ব্যাকআপ খেলোয়াড় ইয়াসির রাব্বি আকবরদের কোনো সুযোগ না দেওয়া হতাশাজনক, অযৌক্তিক। এগুলো দেশের ক্রিকেটে বড় প্রভাব ফেলতে বাধ্য। নির্বাচকরা যদি তাদের চিন্তাভাবনা না বদলায়, তাহলে প্রতিটি বড় টুর্নামেন্টে বাংলাদেশকে খালি হাতে ফিরতে হবে। দেশের ক্রিকেটে ক্রমশ ধ্বংসের দিকে যাবে।